একবার ফের মোদী সরকার মন্দিরের দেওয়ালে পদ্ম এঁকে প্রচার শুরু যোগীর। ভোটের দামামা বাঁচিয়ে দিলেন আদিত্যনাথ। চটের ব্যাগে মোদীর ছবি, ক্ষুব্ধ রেশন ডিলাররা। রাজনৈতিক বৃত্তে জড়াতে নারাজ। নির্দেশিকা এলে স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন রেশন ডিলাররা। রাম মন্দিরের সবচেয়ে বড় অনুষ্ঠান হয়েছিল রাজীব গান্ধীর আমলেই, বললেন পাওয়ার। রাম মন্দির উদ্বোধন নিয়ে মোদীকে কটাক্ষ করলেন পাওয়ার। আকাশপথে জুড়ে গেল কলকাতা এবং অযোধ্যা। বুধবার অযোধ্যা থেকে প্রথম বিমান উড়ে এলো কলকাতায়। প্রথম বোর্ডিং পাস যোগীর হাতে। মন্দির হাওয়া বাংলায় টানতে মরিয়া বিজেপি। সদর শহর জেলা মহিলা মোর্চার উদ্যোগে কৃষ্ণনগর মেহের কালীবাড়িতে সাফাই অভিযানে সামিল মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। সারা ভারত কৃষক সভার পশ্চিম জেলা কমিটির ডাকে এসডিএম অফিসের সামনে কৃষকদের বিভিন্ন দাবি দাওয়াতে মিছিলের আয়োজন, ডেপুটেশন প্রদান একাধিক দাবিতে। অল ত্রিপুরা আনএমপ্লয়েড এমপিডব্লিউ ও এএনএম বেকার যুবক যুবতীরা চাকরির দাবিতে গোর্খা বস্তি স্বাস্থ্য দপ্তরের কাছে ডেপুটেশন প্রদান করেন। সাত সকালে দুর্ঘটনা কবলিত এনআইটির বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় আহত 4। সাত রামনগরের জয়পুর এলাকায় উত্তর চৌমুহনীতে যজ্ঞের আয়োজন। প্রয়াত বিধায়কের আত্মার শান্তিতে বিশেষ আয়োজন। সাত সকালে লরি ও বাইকের সংঘর্ষে পুলিশ কনস্টেবলের মৃত্যু। ঘটনা চুরাইবাড়ি এলাকায়, শোকের ছায়া এলাকা জুড়ে। আরকিপুর থানার পুলিশে ফের সাফল্য। পুলিশ ও টিএসআর এর অভিযানে উদ্ধার 272টি ড্রাগসের কোটা। ফের দুর্ঘটনা অসম আগরতলা জাতীয় সড়কে। দুর্ঘটনায় আহত 3। ঘটনা শালবাগান এলাকায়। বুধবার পুলিশ সপ্তাহ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক পুলিশ দপ্তরকে ইতিবাচক ভূমিকা নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর। মোহনপুর বিধানসভার রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের গোরপাড়ায় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত। ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের প্রথম কার্যদিবস উপলক্ষে এই অনুষ্ঠানের উদ্যোগ। অনুষ্ঠানে ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রীনা দেববর্মা। অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবা সহ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন বিদ্যুৎ, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মহকুমা ও জেলা ভিত্তিক উপজাতি লোকনৃত্য ও তপশিলি ছাত্র ছাত্রীদের অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খোয়াই টাউন হলে। উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মমতাকে চটানো যাবে না, অধৈর্যের বার্তা রাহুলের। রাহুলও ঘুরিয়ে বুঝিয়ে দিলেন মমতাকে সঙ্গে যায় কংগ্রেস। এ কেমন নকশা? অযোধ্যায় মসজিদ নিয়ে অসন্তুষ্ট ইকবাল আনসারি। রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন ইকবাল। পাঞ্জাবের 13 আসনে জিতবে আপ। কংগ্রেসের সঙ্গে জোট বার্তা ভেস্তে দিলেন মান। চণ্ডীগড়ের মেয়রের নির্বাচনে জোট ঘোষণা করেছে আপ এবং কংগ্রেস। দুর্ঘটনায় মৃতের দেহ পিষে দিল একের পর এক গাড়ি। 500 মিটার দূর পর্যন্ত ছড়ালো দেহাংশ। মৃতের পরিচয় জানতে কালঘাম ছুটছে পুলিশের। ভয়ঙ্কর এই ঘটনা উত্তরপ্রদেশে। গৌতম আদানি দিনরাত নিন্দে করেন রাহুল। সেই আদানির সঙ্গেই বড় সড় চুক্তি কংগ্রেসি মুখ্যমন্ত্রীর। এতেই বোঝা যাচ্ছে রাহুলের কথা দলও শুনে না, বলছে বিজেপি। সন্দেশখালী কাণ্ডে এখনই সিবিআই তদন্ত নয়, রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2 সদস্যদের সিট গঠনের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট। তদন্ত চলবে আদালতের নজরদারিতে। নিয়োগ দুর্নীতি তদন্তে ফের আদালতে ভোটশ্রিত সিবিআই। শুনানির দিন আদালতে গড়হাজির তদন্তকারী অফিসার। জমা পড়েনি প্রয়োজনীয় নথিও। রেশন বন্টন দুর্নীতির টাকা পৌঁছে যেত সোনা পাচারকারীদের হাতে। সোনা পাচারের মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির বিপুল টাকা বৈদেশিক মুদ্রায় লেনদেন হয়েছে বলে অভিযোগ ইডির। ফের কর্মরত চিকিৎসকের উপর হামলা করল বীরলাল নোয়াতিয়া নামে বখাটে যুবক। ঘটনা গোমতী জেলার গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনায় ছুটে যায় পুলিশ। আক্রমণে আহত চিকিৎসককে দেখতে জিবি হাসপাতালে ছুটে যান মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় এবং মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অন্তর্গত এবং ডিএলএড ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড না পেয়ে গোর্খা বস্তি অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। অযোধ্যা রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কাকরাবন বাজারে এক বিশাল র্যালির আয়োজন করা হয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে। এই র্যালিতে অংশগ্রহণ করেন ছোট ছোট শিশু থেকে শুরু করে মাঝবয়সী প্রত্যেকেই।
ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু খাদ্য দপ্তরের চাল গোডাউনের স্টোর কিপার সুভাষ মহাজন। ঘটনা সাবরুম মহকুমার দমদম অবস্থিত পশু হাসপাতাল সংলগ্ন এলাকায়। বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক সিকিউরিটি কর্মী, নাম সুরজিৎ সিনহা, বয়স 58। ঘটনা বামুটিয়া কালীবাজার এলাকায়। বর্তমানে ওই আহত ব্যক্তির চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ত্রিপুরা উপপ্রান্তের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল। অযোধ্যায় শ্রীরাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বুধবার কমলপুরের হালহালি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নারায়ণ রায়ের উদ্যোগে রক্তবন্ধন উৎসব এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার তেলিয়ামুড়াতে পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক তাৎপর্য কর্মশালা অনুষ্ঠিত ওমপি চৌমুহনী সংলগ্ন এলাকাতে। লোকসভা নির্বাচনের আগে 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে কংগ্রেসের বিক্ষোভ মিছিল উদয়পুর শহরে। বিভিন্ন দাবিতে বিশালগড় অফিস টিলাস্থিত মহকুমা কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী, ভানুলাল সাহা সহ অন্যান্যরা। বিশালগড় ব্যবসায়ী সমিতির 12তম ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। কাশী বিশ্বনাথ করিডোরে 2 বছরে 13 কোটির অধিক পুণ্যার্থী দর্শনে 900 কোটি প্রকল্পের আয় 3000 কোটি টাকা। বারাণসীর ধর্মীয় পর্যটন গোটা দেশের মধ্যে ছাপ রাখছে। দেশ ও রাজ্যব্যাপী লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচির অঙ্গ হিসেবে নিজ বিধানসভার 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে নিজ হাতে দেওয়াল লিখন কর্মসূচির সূচনা করলেন মন্ত্রী টিঙ্কু রায়। পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতিঘরে সুশাসন মেলা অনুষ্ঠিত স্বামী বিবেকানন্দ ময়দানে। ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2024-এর স্লোগান সঠিক সুরক্ষা জীবন সুরক্ষা, এই স্লোগানকে সামনে রেখে মেগা ট্রফি আইন বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায়। রাম মন্দির উদ্বোধনের পূর্বে দেশের প্রতিটি মঠ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি করার জন্য আজ কৈলাসহর মণ্ডলের উদ্যোগে কৈলাসহর টাউন কালীবাড়িতে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত। বলপূর্বক ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অমিত দেবনাথ বয়স 30-এর এক অভিযুক্তকে বুধবার 10 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের জেল জরিমানার আদেশ দেন কমলপুর অতিরিক্ত দায়রা আদালত। 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 18.8 ডিগ্রি সেলসিয়াস, 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 79%। পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাসের হাত ধরে দক্ষিণ মাছমারা স্কুল মাঠে প্রকাশ্যে জনসভার মাধ্যমে 300 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। সেজে উঠেছে অযোধ্যার ধর্মপথ, আলোয় অপরূপ সাজে সজ্জিত হয়েছে এই পথ। এই পথ দিয়ে 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশালগড়ের বিধায়কের উদ্যোগে বিশালগড় মহকুমার মন্দির প্রাঙ্গণে স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন করার উদ্যোগ। ইউক্রেনের নিউ ইয়র্কের শহরে বোমা বর্ষণ করল রাশিয়া, বোমা হামলায় আহত হয়েছে 3 জন। লোহিত সাগর এখনো ব্যবহার করছে রাশিয়ার ট্যাঙ্কার জাহাজ, হুথি বিক্ষোভকারীদের হামলা তোয়াক্কা না করে চলছে রাশিয়ার জাহাজের আনাগোনা। আমেরিকা নদের শ্মশানে পরিণত হবে ইয়েমেন, হুথি বিক্ষোভকারীদের তীব্র হুঁশিয়ারি। ইরানের মিসাইল হামলায় মৃত্যু হয়েছে 2 শিশুর, পাকিস্তানে আক্রমণের তীব্র বিরোধিতা করে বলল পাকিস্তান।